বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা, কিছু অবহেলিত প্রশ্ন। এটা হলো আজকের আলোচনার শিরোনাম। কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য, সফলতার জন্য, সুখ শান্তির জন্য, উভয় জগতে যেন অশান্তি অস্থিরতার সম্মুখীন না হতে হয় তা থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু অবহেলিত প্রশ্ন আমাদের সামনে আজকে আমরা উন্মোচন করার চেষ্টা করব। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, ক্লাসে বা অফিসে যাই, ফোন স্ক্রল করি, খাবার খাই, আবার ঘুমিয়ে পড়ি। পরের দিনটাও এভাবেই আবার শুরু হয়। জীবনের নির্দিষ্ট ও অর্থহীন এই চক্রটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা আর ভাবিই না এই জীবনের লক্ষ্যটা আসলে কি। জীবন কি এভাবেই চলবে? এর শেষ কোথায়? আপনি হয়তো জীবনে অনেক প্রশ্ন নিয়ে ভাবেন বা ভেবেছেন, ভবিষ্যতে কি করবেন, কোথায় চাকরি পাবেন, কে আপনার সত্যিকারের বন্ধু আর কেই বা মুখোশধারী শত্রু, এমন আরও অসংখ্য প্রশ্ন। কিন্তু এমনও কিছু প্রশ্ন আছে যেগুলো জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ সে প্রশ্নগুলো নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি। সে প্রশ্নগুলোকে রাখি জীবনের সবচেয়ে নিম্ন কাতারে, আড়ালে। সে প্রশ্নগুলো হলো এই: 1. আমি কে? 2. আমার জীবনটা কেন? 3. আমার জীবনের মানে কি? 4. মৃত্যুর পর আমার গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলো আমরা হয় এড়িয়ে যাই, নয়তো ভাবি এগুলো নিয়ে ভাবার সময় কোথায়। কিন্তু সত্যি করে বলেন তো, আপনি যদি নিজের জীবনের মানে না জানেন, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য যদি আপনার সামনে পরিষ্কার না হয়, তাহলে আপনি কি বুঝতে পারবেন সত্যিকার জীবন কোনটা, সত্যিকার আসল জীবন কোনটা? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি কোনো এক বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছেন। আপনি ট্রেনে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন ঝড়ের গতিতে সব কিছু চলে যাচ্ছে। হঠাৎ আপনার মনে প্রশ্ন আসে, আমি কোন গন্তব্যে যাচ্ছি? তখন প্রশ্নটা আপনার পাশে থাকা বন্ধুকে করাতে সে বলল, ভাই এত প্রশ্ন কিসের, ট্যুরে যাচ্ছি, ট্রিপটা উপভোগ করো। আপনি কি সত্যিই তখন নিশ্চিন্ত হবেন, প্রশান্ত মনে বসে থাকবেন, নাকি বলবেন, না ভাই আগে জেনে নেই কোথায় যাচ্ছি? ঠিক তেমনি আমাদের এই জীবনও একটা সফর। এই সফরের প্রকৃত গন্তব্য না জেনে নিলে বন্ধুর উত্তর উপভোগ করো বলা যতটা অর্থহীন, জীবনও ততটা বা তার চেয়েও অর্থহীন হয়ে পড়বে। একটু আগে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমরা এড়িয়ে যাই দুনিয়াবি এই নশ্বর জগতের বিভিন্ন খেলতামাশার ভিতরে লিপ্ত হয়ে, গেম খেলে, মুভি দেখে, ঘুরে বেরিয়ে বা বিভিন্ন কাজে ডুবে গিয়ে। কিন্তু এই সব কিছুর পরও প্রশ্নগুলো কি আসলেই আমরা এড়াতে পারি? না, সত্যি আমরা আসলে পারি না। জীবনের বিভিন্ন মুহূর্তে এই প্রশ্নগুলো আমাদের সামনে এসে উকি দেয়। যখন আমরা একা থাকি, কিংবা শুনি কেউ হঠাৎ মারা গেছে, বা আপনার জীবন কোনো বিপদে পড়তে যাচ্ছে, এই প্রশ্নগুলো তখন হঠাৎ করেই যেন জেগে ওঠে। এছাড়াও এমন আরও অনেক মুহূর্ত থাকে জীবনে যখন এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে আমাদের সামনে, আমাদের কানে ফিসফিস করতে থাকে, জীবনের মানে কি, মৃত্যুর পর কি হবে, আমার গন্তব্য কোথায়? এই যে আপনি দোকান দিয়ে আলোচনাটা শুনছেন, আপনার যে হৃদয়টা ধুকপুক করছে, যে মস্তিষ্ক প্রতিটি শব্দ প্রসেস করে আপনার ভেতর ভাবনা তৈরি করছে, আপনাকে ভাবাচ্ছে, একবার হৃদয়ের গভীর থেকে ভেবে দেখুন তো, এই চোখ, এই হৃদয়, এই মস্তিষ্ক কে বানিয়েছে? আমাদের দেহের গঠন এত নিখুঁত করে কে বানালো? মানব দেহে প্রায় 37 ট্রিলিয়ন কোষ আছে। হৃদয় প্রতি মিনিটে 70 বার স্পন্দিত হয়। মস্তিষ্ক প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ করে। এই অবিশ্বাস্য সিস্টেম কে বানালো? এই বিশাল মহাবিশ্ব
সূর্য, গ্রহ, নক্ষত্র, সময়, স্থান, জীবন সবই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কে এই সুশৃঙ্খল নিয়মের নির্মাতা? আপনি যদি একটু খোলা মনে নিরপেক্ষ হয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি নিজেই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছেন। কে আমাকে বানিয়েছে? কে আমাকে এই নিখুঁত গঠন, আমার শরীরের এত এত কোষগুলোকে কার্যক্ষমতা দান করেছেন? আপনি এই প্রশ্নের উত্তর হন্য হয়ে খুঁজবেন, পেরেশান হয়ে উত্তর তালাশ করবেন সর্বত্র। কিন্তু আপনি কি জানেন এর উত্তর কোথায় পাবেন? এর উত্তর পাবেন স্রেফ ইসলামে। কেবল ইসলামই এই প্রশ্নগুলোর উত্তর দেয়, অত্যন্ত সহজ ও স্পষ্ট ভাষায়। আমাকে, আপনাকে, আমাদের সকলকে। ইসলাম বলে এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছেন এক মহান স্রষ্টা, যিনি আল্লাহ। তিনিই সকল সৃষ্টির একক স্রষ্টা। আল্লাহর পরিচয় জানতে চাইলে আমাদের প্রথম তাকাতে হবে পবিত্র কোরআনে কারীমের দিকে। কারণ কোরআন কারীম আল্লাহ তার পরিচয় নিজেই মানুষের কাছে প্রকাশ করেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোরআন কারীম তো শুধু মুসলিমদের ধর্মগ্রন্থ, তাহলে কোরআন থেকে কেন মহান স্রষ্টা আল্লাহর পরিচয় জানতে হবে? আপনার মনে এই প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক, কিন্তু আপনার এটাও জানা দরকার, কোরআন কেবল মুসলিমদের ধর্মগ্রন্থ নয়। কোরআন সকল মানুষের ধর্মগ্রন্থ, চাই সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যেই ধর্মের হোক না কেন। প্রতিদিন ভোরে পাখির কিচিরমিচির শব্দ আমাদের ঘুম ভাঙে। দিনের বেলায় আমরা সূর্যের উত্তাপ, মিষ্টি বাতাস এবং রাতের বেলায় চাঁদের স্নিগ্ধ আলো উপভোগ করি। আমরা বিশুদ্ধ পানি পান করি। আল্লাহর দেয়া এই নিয়ামত বা অনুগ্রহ, সূর্যের তাপ, চাঁদের আলো, শীতল বাতাস, বিশুদ্ধ পানি, এগুলো কি ধর্ম, জাতি, বর্ণ বা মানুষভেদে ভিন্ন ভিন্ন হয়? কখনোই না। তাহলে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ অনুগ্রহ বা নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো মহাগ্রন্থ আল কোরআন। এটি কিভাবে কেবল মুসলিমদের জন্য হতে পারে? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রমাদান হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যের পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা বাকারা আয়াত 185। এই আয়াতে চিন্তা করলে বুঝে আসে, এই আয়াতের বাহ্যিক অর্থ বুঝলেই এ কথা স্পষ্ট হয়ে যায় যে মহান আল্লাহ তাআলা শুধু মুসলিমদের কথা বলেননি, বরং বলেছেন মানুষের কথা। তো এই মহাগ্রন্থ সকলের। এই মহাগ্রন্থ থেকে উপদেশ নেওয়া, এই মহাগ্রন্থ থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অবহেলিত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যার সমাধান না জানলেই নয়, কোরআনে কারীম থেকে আমাদের সবাইকে নিতে হবে। আমি কে? আমার জীবনটা কেন? আমার জীবনের মানে কি? মৃত্যুর পর আমার গন্তব্য কোথায়? এর উত্তরগুলো পেয়ে গেলে জীবন কখনো অস্থিরতায় ভুগবে না। হাজারো পেরেশানি আমাকে অস্থির করে তুলতে পারবে না, স্বস্তির রাখবে। ধৈর্যের সাথে কাটানোর মনোমানসিকতা আমার ভিতর থেকে তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলোর যথাযথ বুঝ আমাদের সকলকে দান করেন।